হ্যালো সবাইকে। তো আজ কিন্তু আমি একটা লুক ক্রিয়েট করব, সেটা হলো গেট রেডি উইথ মি। তো আজকে সাজবো হচ্ছে বিয়ে বাড়ির লুক। তো কোন ব্লাউজটা পরবো আর কি বুঝতে পারছিলাম না এই শাড়ির সাথে। তো এই শাড়িটা আমার সাথে পাওয়া, একদমই নতুন, আজকে প্রথম পরলাম। তো এটা আমাকে দিয়েছিল আমার বড় মাসির বাড়ির থেকে। তো তারপরে ভাবলাম তুতে কালারটাই পরি, একটু কন্ট্রাস্টে কালারটা একটু ফুটে উঠবে। তো তারপরে একটা উইপস দিয়ে প্রথমে মুখটাকে ক্লিন করে নিচ্ছিলাম। তো ক্লিন করার পরে টোনার দেব, শমিসের টোনার। তো কি হয়েছে, আজকে ভাবলাম একটু বিয়ে বাড়ির সাজ, যেহেতু হালকা একটু হেভি মেকআপ, মানে আমার কাছে এটা অনেকটাই হেভি। তো সাজে কিন্তু সাজার তো জিনিস দরকার, মানে ফাউন্ডেশন, তারপর প্রাইমার, কনসিলার, এগুলো তো এগুলো আমার কাছে নেই। যার ফাউন্ডেশন যেগুলো আছে ওগুলো ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, তারপরে সিরাম আর হচ্ছে সানস্ক্রিন দিয়ে আগে স্কিনটাকে রেডি করলাম, তারপরে সিসি ক্রিম দেব। আমি কিন্তু এমনিতে বিয়েবাড়িতে এরকম টাইপের সাজি না, তো আজকে খুব ইচ্ছে হলো যে একটু সেজে সাজি নিজের জন্য। তো আমার যে পলক সোনাকে ঘুম পাড়িয়ে এই যে দুপুরবেলায়, এইটা আমার নিজের সময়। তো এই সময়টা আমি ফোন দেখি, একটু রেস্ট নিই, যদি এডিট করার থাকে এডিট করি। তো এইরকমই কাজগুলো করি, বেশিরভাগটা ফোনই দেখি। মায়ের সাথে কথা বলি, তো মায়ের সাথে কথা বলে তাড়াতাড়ি করে ওকে ঘুম পাড়ি দিয়ে আমি হচ্ছে লুক ক্রিয়েট করতে বসে গেলাম। তো ভাবলাম যে কী আর ডেলি ডেলি ভিডিও দেবো একই টাইপের, তো একটু রেডি হই, কেমন লাগে। আমারও ইচ্ছা হলো আজকে যে একটু মেকআপ করি, তো তাই আর কি রেডি হচ্ছিলাম। তো ভয়ে ভয়েই ছিলাম, বারে বারে মেয়েকে দেখছিলাম যে উঠে যাচ্ছে না, তো তাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে করছিলাম আর কি। তো এই যে সিসি ক্রিম দিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো বিউটি ব্লেন্ডারটা কিন্তু আমি আগে থেকে জলে ধুয়ে আর কি ভিজিয়ে নিয়েছিলাম, তার জন্য এটা পুরো ডবল হয়ে গেছিলো, বড় ফুলে আর নরম সফট হয়ে গেছিলো। তো টুকটাকগুলো আমি জানি, ছোটোখাটো জিনিসগুলো, কিন্তু প্রপারভাবে আমি জানি না যে কোনটা কতটা দিতে হয়, কীরকম কী। তো এইভাবে আমি জানি না। তো তারপরে কম্প্যাক্ট পাউডার দিয়ে দিয়েছি, হয়তো এটা পরে দেয় না কি দেয় আমি সেটাও জানি না। তো আমি আমার মতন নিজের মতো সাজছি, যেরকম নিজের ইচ্ছা হলো সেরকম। তো তারপরে একটু ভাবলাম আজকে একটু ব্লাউজ দিই, তাই একটু লিপস্টিক দিয়ে দিলাম হালকা করে, মানে না বোঝার মতন। তো তারপরে হচ্ছে হাইলাইটারও দেবো ভাবছি। তো আমার ছোটোবেলার মেকআপ বক্স, যেটা আমাকে আমার বড় মেসোই কিনে দিয়েছিল, তখন হচ্ছে বলতো যে, মানে বড় মেসোর তো মেয়ে ছিল না, তো আমাকেই মেয়ের মতন দেখতো, আর আমি হচ্ছে পাকা চুল তুলে দিতাম, বলতো পাকা চুল তুলে দে তাহলে তোকে জিনিস কিনে দেবো। তখন বলতাম তাহলে মেসো আমাকে তুমি মেকআপ বক্স কিনে দেবে। মানে আমার কিন্তু ছোটো ছোটো আবদারগুলো পূরণ করতো, বলতো হ্যাঁ কিনে দেবো, কিন্তু সত্যি কিনে দিত, মানে খুব ভালোবাসতো। কিন্তু এখন আর সময়ের অভাবে ফোনও করা হয় না, মেসো টাইম পায় না, সেও ফোন করে না, তাদের বৌমারাও হয়ে গেছে, তাই মেয়ের খামতি তাদের পূরণ হয়ে গেছে। যাই হোক, সময়ের সাথে সাথে সবটাই বদলে যায়। তো তারপরে আমি ওই মেকআপ বক্স থেকে আইশ্যাডো নিয়ে দিলাম আর কি। তো আমার জিনিসগুলো গোছানোই ছিল, সবই ভালো ছিল, হয়তো ডেট পেরিয়ে গেছে না কি হবে, স্কিনে বেরোবে নাকি জানি না, তবে আমি তো সব জিনিসগুলোই গুছিয়ে রাখি, তাই আমার রয়ে গেছে। তো তারপরে আইলাইনার পরে নিয়েছি, তারপরে ওই যে কাজল, আমার কাজলটা না ভেঙে গেছে, তাই এটা মেয়ের কাজলটাকে নিয়ে একটু পরে নিয়েছিলাম। ওটা যেহেতু ন্যাচারালি বাড়িতে তৈরি, তাই ওর কাজলটা একটু পরে নিলাম। আর তারপরে এখানে লিপ লাইনার কিন্তু আমি ইউজ করিনি, আমি এখানে দিলাম হচ্ছে আমার যে লিকুইড লিপস্টিক আছে মেবলিনের, তো এটাকে ফার্স্টে ওটা একটু ডার্ক শেড আর কি, তাই ওটা একটু লিপ লাইনারের মতন একটু দিয়ে দিলাম। তারপরে এলইডিনের হচ্ছে হালকা, এটা কি কালার, পার্পল কালার টাইপের, তো এটাকে দিয়ে দিলাম। হয়তো চোখের আইশ্যাডোটা একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে, কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না। তো আমি এটা এমনিই সেজেছি, মানে বিয়েবাড়ির লুক কেমন আমি ক্রিয়েট করবো সেটার জন্যই। ফাঁকা সময় কীরকম ভিডিও দেবো রোজ রোজ, তাই ভাবলাম একটু রেডি হই, এই ভিডিওটা দিয়ে ছাড়ি আর কি। তারপরে আবার সবই তুলে দিয়েছি। আর চুলটা ভেজা ছিল, তাই চুলটা কীরকম আজরাবো বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম চুলটা ছাড়াই থাক। আর কোঁচকানো চুলে না এমনি ছাড়া থাকলেই মনে হয় স্টাইল হয়ে গেছে বা সুন্দর লাগে আর কি কোঁচকানো চুলে। এটা একটা প্লাস পয়েন্ট আছে আমার, আলাদাভাবে ক্রিম্পিং বা কিছু করতে হয় না। তো তারপরে হচ্ছে গলায় কী পরবো আর কি ভাবছিলাম, যে পার্লের হচ্ছে চোকার পরবো নাকি এমনি গোল্ডের চোকার, কোনটা ভালো লাগবে দেখছিলাম। তোমরা বলো তো কোনটা ভালো লাগবে আমাকে, পার্লের নাকি হচ্ছে এমনি গোল্ডের। তো
তো তারপরে ভাবলাম যে গোল্ডেনেরটা একবার দিয়ে দেখি, তারপরে মনে হলো আচ্ছা থাক আজকে গোল্ডেনেরটাই দিয়ে পরি, অন্য দিন না হলে এরকম পারলে তবু। তো তোমাদেরকে আমার এরকম রেডি হওয়ার ভিডিও ভালো লাগে দেখতে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো যে এইরকম ভিডিওগুলোই দেখতে চাই, তাহলে আমি কিন্তু এরকম ভিডিও দেব। তারপরে ভাবলাম কানে কি ঝুমকা পরবো নাকি পাশা পরবো, তারপরে মনে হলো এই পাশাটাই থাক, চুলটা যেহেতু ছাড়া আছে তাই পাশাটা পরলেই ভালো বোঝা যাবে। আর হচ্ছে আমার এই দুপুরবেলাতেই যেটুকু সময় পাওয়া, তো তারপরে তার মাঝে কিন্তু মেয়ে দুবার উঠে গিয়েছিল। তো এই যে আর হাজব্যান্ড এসে আমার পিনটা মানে আঁচলের পিনটা করে দিয়েছিল মাঝে, কারণ এটার সাথে ছড়াটা ভালো লাগছিল না। তো কেমন লাগছে আমাকে বলো। তারপরে হচ্ছে চুলে একটু ফুলও দিলাম, বিয়েবাড়ির সাজ যেহেতু। তো এই যে রেডি হয়ে গেলাম। তো কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার কিন্তু তোমরা কি এরকম মাঝে মাঝে নিজের আগের জিনিস পুরনো জিনিস দিয়ে সাজগোজ করো, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু মাঝে মাঝে এরকমটাই করি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা